জল ছাড়ার পরিমাণ কমাচ্ছে দুর্গাপুর ব্যারাজ। গতকাল রাত 12টা থেকে 1,50,700 কিউসেক জল ছাড়া শুরু হয়েছে। আজ ভোর থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে করা হয়েছে 1,45,675 কিউসেক। French artistry in perfumes. Never let go. গত দুদিনে বৃষ্টি হয়নি, এর ফলে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিভিসি। ফলে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ কমেছে। বৃষ্টি না হলে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে আরও কমানো হবে বলে জানিয়েছে ডিভিসি। প্রবল বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার জেরে হাওড়া, হুগলি, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমে বন্যা পরিস্থিতি। আর তার মধ্যেই যেমনটা জানা যাচ্ছে, ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমাচ্ছে দুর্গাপুর ব্যারাজ। গতকাল রাত 12টা থেকে 1,50,700 কিউসেক জল ছাড়া শুরু হয়েছে। আজ ভোর থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে করা হয়েছে 1,45,675 কিউসেক। আরজিকর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ থেকে সামনে এসেছে থ্রেট কালচারের অভিযোগ, যার প্রেক্ষিতে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দেদের সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন। এখনও সেই থ্রেট কালচারের অভিযোগকে সামনে রেখেই নিরাপত্তার দাবিতে সুর চড়াচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বুধবার নবান্নে ফের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করলেন জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তায় বারবার জোর দেওয়ার নেপথ্যে যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো থ্রেট কালচার। বুধবার জুনিয়র ডাক্তাররা যে ইমেল পাঠান সেখানে উল্লেখ করা হয়েছে থ্রেট কালচারের কথা। আগেরবারের মিটিং এর যে মিনিটসে লেখা ছিল যে এই যে থ্রেট কালচার বারবার যেটা উঠছে, বিভিন্ন নাম যেগুলো যে বিভিন্ন কলেজ থেকে উঠে এসছে, যেগুলো কিন্তু আমরা কোথাও ডিসক্লোজ করিনি। আমরা ওনাদের সাথেই আলোচনা করতে চেয়েছি এই বিষয় নিয়ে, এবং ওনারাও সেই আশ্বাস দিয়েছিলেন যে পরবর্তীকালে 4 এবং 5 নম্বর দাবি নিয়ে আলোচনা করবেন। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের পরই রাজ্যের একের পর এক সরকারি মেডিকেল কলেজ থেকে সামনে আসতে শুরু করে থ্রেট কালচারের অভিযোগ। ভাইরাল হয় হুমকি, শাসানের একাধিক অডিও ক্লিপ। মেইন বয়েজ হসপিটাল দেবো আমি 500-600 ছেলেকে নিয়ে গিয়ে, সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। ডাক্তারি পড়ানোর কলেজে একটি নির্দিষ্ট লবির দাদাগিরি কোন জায়গায় পৌঁছেছিল তা পরিষ্কার হয়ে যায় এই ভাইরাল অডিও ক্লিপ থেকে। মাথায় রাখিস, ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি, চাস এসব, আমি যাস না কোনটা। আর আমার নামে যদি কমপ্লেন লিখতে হয়, নামটা লিখে নে, ডক্টর। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের অভিযোগ ওঠে। এসএসকেএম এর পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিক দে, এসএসকেএম এর প্রাক্তনীয় চিকিৎসক রণজিৎ সাহা এবং বিরূপাক্ষ বিশ্বাস, যিনি আরজিকর কাণ্ডের সময় বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। এই দুজনই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং নর্থ বেঙ্গল লবির বলে পরিচিত। আরজিকর কাণ্ডের পর চাপের মুখে প্রথমে বিরূপাক্ষ বিশ্বাস ও অভিক দেকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। এরপর অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস ও রণজিৎ সাহার বিরুদ্ধে মামলা রুজু করে কলকাতা পুলিশ। বউবাজার থানা সূত্রে খবর, শুধু কলকাতা মেডিকেল কলেজ থেকেই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এবং রণজিৎ সাহার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের 46টি অভিযোগ মেলে। চাপের মুখে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এসএসকেএম কর্তৃপক্ষ। নির্দেশ দেওয়া হয় আউটডোর অপারেশন থিয়েটার এমার্জেন্সিতে তিনি ডিউটি করতে পারবেন না, হস্টেলে ঘরও পাবেন না। রণজিৎ সাহার বিরুদ্ধেও ব্যবস্থা নেয় এসএসকেএম মেডিকেল কলেজ কাউন্সিল। সিদ্ধান্ত নেওয়া হয় তাকে হাউস স্টাফ হিসেবে রাখা হবে না, একাডেমিক বা অন্যান্য কোনো কর্মকাণ্ডে যোগ দিতে পারবেন না তিনি। অবিলম্বে হস্টেল খালি করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। जिन जिन लोगों ने थ्रेट कल्चर को बढ़ावा दिया वो अब भी खुलेआम घूम रहे हैं। जिन जिन लोगों ने शुरुआत में जब हम आंदोलन को लेकर आगे बढ़ रहे थे तब उन्होंने आकर लोगों को डराया धमकाया, वो अब भी मेडिकल कॉलेजेस में खुलेआम घूम रहे हैं। এদিকে চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সহ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রথম দিন থেকেই আমি সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি এবং আমি সবসময় মনে করি যে কয়েকটি বাদে তাদের অধিকাংশ উদ্বেগী, বৈধ, বিচক্ষণ ও ন্যায়সঙ্গত।
সুপ্রিম কোর্টের নির্দেশ এবং গতকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের পেশ করা তথ্য অনুযায়ী সিসিটিভি বসানো এবং পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলিতে পরিকাঠামোর উন্নতি সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা বৃদ্ধির কাজ চলছে, যেগুলো 14 দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আর্জিও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লিখেছেন, সদিচ্ছা দেখিয়ে ডাক্তারদের এখন কর্মবিরতি তুলে নেওয়ার বিষয় বিবেচনা করা উচিত এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে মানুষের সেবা করা উচিত এবং টাস্কফোর্সের উদ্যোগগুলির দ্রুত বাস্তবায়ন যাতে হয় তা নিশ্চিত করা উচিত। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও পুরুষোত্তম নারায়ণ পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ।